গতকাল দিল্লি হারিয়ে দিল পাঞ্জাবকে। পাঞ্জাবের সেইভাবে অবনমন হয়নি, কিন্তু দিল্লি এক ধাপ উঠে এসেছে। আলোচনা করব গতকালকের ম্যাচ নিয়ে, আলোচনা করব আজকের ম্যাচ নিয়ে। আজকেও কিন্তু রয়েছে খেলা এবং গুজরাট বনাম সানরাইজার হায়দ্রাবাদ। প্রথমে আজকের যে ম্যাচটি আপকামিং সে বিষয় নিয়ে আলোচনা করে নিই। তবে তার আগে যাব আমরা পয়েন্টস টেবিলে। এই মুহূর্তের পয়েন্টস টেবিল বলছে আরসিবি 1 নম্বরেই আছে, 2 নম্বরে সানরাইজার হায়দ্রাবাদ তারা আজকে নামছে, এবং 3 নম্বরে গুজরাট টাইটান্স। 2 আর 3 নম্বর দলের মধ্যে খেলা আজকে, ফলে আজকের এই ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। পাঞ্জাব 4-এ ছিল, 4-এই রয়েছে। সিএসকে 5-এ, 6 নম্বরে রাজস্থান। দিল্লি ছিল 8-এ, সেখান থেকে কেকেআরকে 8-এ ঠেলে দিয়ে দিল্লি কিন্তু উঠে এসছে 7-এ। 8-এ কেকেআর, 9 এবং 10-এ তারা কিন্তু এই আইপিএলে খেলবে, তবে প্লে অফে তাদের আর জায়গা হচ্ছে না। সেই দুটো দল মুম্বাই 9 এবং এলএসজি মানে লখনৌ সুপার জায়ান্টস, তারা কিন্তু 10 নম্বরে একেবারে এই মুহূর্তেও অবস্থান করছে। তারা আর উপরে উঠে এলেও প্লে অফ খেলার কোনো রকম জায়গা নেই, আর পরিবর্তন হলেও তাদের মধ্যে ওই 9-10 নম্বর স্থানের মধ্যেই এদিক ওদিক হতে পারে। আজকের যে ম্যাচ সেই ম্যাচ নিয়ে আলোচনা করব। প্রথমে আজকে হচ্ছে গিয়ে গুজরাট টাইটান্স বনাম সানরাইজার হায়দ্রাবাদ, এবং আপাতত অধিনায়ক কিন্তু নেই আমাদের ঈশান কিষান ভাই। এছাড়া এই যে হেড টু হেড দুই দলের মধ্যে কি বলছে, এখনও পর্যন্ত 7খানা ম্যাচ হয়েছে, 5খানা ম্যাচে গুজরাট জয়লাভ করেছে, মাত্র একটাতে জয়লাভ করতে পেরেছে সানরাইজার হায়দ্রাবাদ, এবং একটি ম্যাচে নো রেজাল্ট হয়েছে। তার মানে ওই হেড টু হেডে কিছুটা হলেও নয়, অনেকটা এগিয়ে আছে। তবে এই মুহূর্তে ওই যে সানরাইজার হায়দ্রাবাদ আর গুজরাট 2 নম্বর 3 নম্বর দল, ফলে ধারে ভারে দুই দলই প্রায় সমান, যদিও হেড টু হেডে এগিয়ে রয়েছে গুজরাট। আজকে খেলা হচ্ছে গিয়ে মোতেরা বা আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। জানেন এটা এই মুহূর্তে সারা পৃথিবীর সবথেকে বড় স্টেডিয়াম, সবথেকে বেশি দর্শক আসন ক্ষমতা রয়েছে এই স্টেডিয়ামে, প্রায় 1,30,000-এর কাছাকাছি। এই মাঠে এখনও পর্যন্ত গুজরাট খেলেছে 26খানা ম্যাচ, তার মধ্যে গুজরাট জিতেছে 14টা ম্যাচে এবং 12টা ম্যাচে কিন্তু হেরেছে। আরও একটা ইনফরমেশান দিই, এই মাঠে 3বার মুখোমুখি হয়েছে হায়দ্রাবাদ এবং গুজরাট, তার মধ্যে 3বারই গুজরাট জয়লাভ করেছে। তার মানে এদিকে বা এদিকেও গুজরাট কিন্তু এগিয়ে। আজকের এই যে ম্যাচ, এই ম্যাচের জয়ের বা উইনিং পার্সেন্টেজ কী সেটাও আলোচনা করব আপনাদের সঙ্গে গুজরাট বনাম সানরাইজার হায়দ্রাবাদের। দেখুন এখানে বলছে অন্য, এখানে হেড টু হেড কিংবা এর আগে যে 3বার দেখা হয়েছে এই মাঠে 3বারই গুজরাট জিতেছে, সেগুলোকে সরিয়ে দিয়ে এই মুহূর্তের পারফরমেন্স অনুযায়ী বলছে গুজরাটে জেতার চান্স আজকের ম্যাচে 49% এবং সানরাইজার হায়দ্রাবাদের 51%। সন্ধ্যে 7:30 থেকে খেলা এবং 56 নম্বর ম্যাচ এটি 74টা ম্যাচের মধ্যে। এরপরেও তো রয়েছে প্লে অফ এবং ফাইনাল। তো এটা হলো গিয়ে আজকের যে ম্যাচের, সেই ম্যাচের মানে কত উইন প্রবাবিলিটি সেইটা। এইবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই মাঠে আজকে আবহাওয়া কীরকম থাকবে। তারপরে আসছি গতকালকের ম্যাচে যারা যারা কমেন্টস করেছিলেন তাদের কমেন্টসও পড়বো, কারা সঠিক আনসার দিয়েছিলেন সেটাও দেখব। তবে এই ম্যাচের আজকের ম্যাচের পুরো বিষয়টাকে শেষ করি। আজকের একেবারে চলে যাব আমেদাবাদে, এবং সন্ধেবেলায় 7:30 থেকে খেলা আমেদাবাদ এরকম জায়গায়। এই যে আমেদাবাদ, এখানে সন্ধ্যে 7:30 থেকে খেলা, তো সন্ধ্যে 7:30 বা 7টা নাগাদ যদি যাই, আজকে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বৃষ্টির পরিমাণেও যদি যাই, দেখুন সন্ধ্যে 7টা থেকে কাল সকাল 7টা পর্যন্ত কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না। যখন খেলা চলবে তখন বাতাসের যে গতিবেগ আমেদাবাদে সেটাও এমন কিছু নয়, 5-6 কিলোমিটার, কোথাও কোথাও হয়তো 9 কিলোমিটার, এটা বড় কিছু নয়। এবং তাপমাত্রা যখন খেলা শুরু হবে তখন একটু গরম থাকবে অবশ্যই। সন্ধ্যেবেলা 7টার সময় আমেদাবাদে 41 ডিগ্রি তাপমাত্রা থাকবে, আর রাত্রিবেলা যখন খেলা শেষ হবে তখন 35-এ নামবে। মানে খেলা চলাকালীনই তাপমাত্রাটা খানিকটা কমবে। শুরুটা কিন্তু 41 দিয়ে শুরু হবে, তাই গরম বলাই যেতে পারে। আর একটা দৃষ্টিপাত না, এখানে কিন্তু কোনো ডিউ ফ্যাক্টর নেই এই মাঠে, কোনো রকম শিশির
পড়ার ব্যাপার থাকছে না, ফলে সেকেন্ড ইনিংসে যে ফেসিলিটি পেয়ে থাকে অনেকে শিশিরের জন্য, সেই রকম কোনো ফেসিলিটি পাবে না কোনো দল। এবার আসি গতকালকে যে ম্যাচটা হয়ে গেল সেই ম্যাচের ব্যাপারে। দেখুন, গতকাল জয়লাভ করেছে দিল্লি এবং প্রথমে ব্যাট করেছিল পাঞ্জাব। পাঞ্জাব প্রথমে ব্যাট করে এবং পাঞ্জাব প্রথমে ব্যাট করে 5 উইকেটে তোলে তারা 20 ওভারে 210 রান। তার এগেনস্টে খেলতে নেমে 6 বল বাকি থাকতে 19 ওভারেই 7 উইকেট হারিয়ে 216 রান দিল্লি কিন্তু তুলে দেয়। প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে মাধব তিওয়ারি দিল্লির, এবং সে 4 ওভার বল করে 40 রান দিয়ে 2টো উইকেট যেরকম নিয়েছে, সেরকম শেষের দিকে 8 বল খেলে 18 নট আউট। যারা পাঞ্জাবের হয়ে টপ 3 ব্যাটার, তাদের মধ্যে উল্লেখযোগ্য সবথেকে শ্রেয়াস আইয়ার 36 বলে 59 নট আউট, প্রিয়াংশ আরিয়া 33 বলে 56 এবং কুপার কোনলি 27 বলে 38। মাধব তিওয়ারির কথা বললাম, ও তো প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে। 4 ওভার বল করেছে 40 রান দিয়ে 2 উইকেট। মিচেল স্টার্ক 4 ওভার বল করে 57 রান দিয়ে 2 উইকেট এবং মুকেশ কুমার 4 ওভার বল করে 31 রান দিয়ে 1 উইকেট। এবার আসি দিল্লির হয়ে যারা টপ 3 ব্যাটার, তার মধ্যে অধিনায়ক অক্ষর প্যাটেল 30 বলে 56 রান, ডেভিড মিলার 28 বলে 51, আশুতোষ শর্মা 10 বলে 24। অন্যদিকে টপ 3 বোলার পাঞ্জাবের হয়ে আশদীপ সিং 4 ওভার বল করে 21 রান দিয়ে 2 উইকেট, ইয়াশ ঠাকুর 4 ওভার বল করে 55 রান দিয়ে 2 উইকেট এবং মার্কাস স্টয়নিস 3 ওভার বল করে 44 রান দিয়ে 1 উইকেট। এবার আমরা আসব এই যে ম্যাচটি হলো, এই ম্যাচে কারা জয়লাভ করবে এবং কে সঠিক আনসার দিয়েছে, সর্বপ্রথম দিয়েছে এই বিষয়টার উপরে। তো আমরা চলে যাব আমাদের গতকালকের ভিডিওতে এবং সেখানে আমরা কমেন্টস পড়ে আপনাদেরকে দেখাবো। দেখুন, সর্বপ্রথম দিব্যেন্দু ভট্টাচার্য ভুল, পাঞ্জাব জেতেনি, লিখেছে পাঞ্জাব জিতবে। আলামিন এবং আশিস মাহাতো সবার প্রথম লিখেছে দিল্লি জিতবে, তার উত্তরটা সঠিক হয়েছে। এবং তারপরে ম্যাক্সিমামই কালকে বলেছে প্রিয়ান্ত দাস পাঞ্জাব জিতবে, তারপর লাহি মাহফুজ পাঞ্জাব, তারপরে মোহাম্মদ সাগর পাঞ্জাব, ডিসি আরেকজন লিখেছে গৌর মণ্ডল, এছাড়া পাঞ্জাব শম্পা চক্রবর্তী ডিসি, আকাশ মাহাতো পাঞ্জাব ডিসি, স্নেহা লিখেছে পাঞ্জাব, ম্যাক্সিমাম লিখেছে। আরেকজন লিখেছে শাহজাদ কবির ডিসি উইন। তারপরে এখানে একজন লিখেছে সামিয়া জেরক্স ডিসি উইন 100% লিখেছে চন্দনা অধিকারী। তারপর অনেকে পাঞ্জাব, তারপরে ডিসি। মিল্টন রয় লিখেছে ডিসি উইল উইন 100%। আচ্ছা, আশিক মোল্লা লিখেছে ডিসি। তো এই হচ্ছে গিয়ে কমেন্টস। দিল্লি জিতবে আশা করছি লিখেছে দেবুদাস, ডিসি জিতবে লিখেছে সঞ্জয় ব্যাপারী, দিল্লি জিতবে লিখেছে দীপ গাঙ্গুলি। তো এরকমই কমেন্টস এসছে। পাঞ্জাবের কমেন্টসটা বেশি, দিল্লির কমেন্টসটা কম হলেও খুব যে কম তা নয়, অনেকে ডিসির কথা লিখেছিল। তো এই ছিল গিয়ে আপডেট। আশা করি আপডেট কাজে লাগলো, ভালো লাগলো। সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আবার দেখা হবে, ততক্ষণের মতো টাটা।